ফাতেমা বলল, ও আমার স্বামী, আপনি যে একটা ফকির নিয়ে এসেছেন, একটা দাওয়াতি মেহমান আপনি আমার বাড়িতে নিয়ে এসেছেন, আসলে আমার বাড়িতে তেমন কোনো জিনিসপত্র নাই আমি যে তাকে খাওয়াবো। ও আমার স্বামী, আপনার সন্তান আজকে 3-4 দিন হয়ে গেল, আপনার সন্তান হাসান হুসাইন খালি পেটে আছে। ও আমার স্বামী, আমি ফাতেমা আজ অনেক দিন হয়ে গেল, কোনো একটা পরিমাণ দানা পর্যন্ত আমার পেটে দেয় নাই। ও আমার স্বামী, আপনি যে মেহমানকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন, আমি তাকে কি আপ্যায়ন করব, কি খাওয়াবো? এই কথা শোনার মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে হঠাৎ করে দেখতেছে যে আমার বাড়িতে কিছুই নাই, বাড়িতে কিছুই না নাই। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানালো। ওযু করার পরে আমার ভাইরা নামাজে চলে গেল। নামাজে যাওয়ার পরে আল্লাহ দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কান হাত উঠায় বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা নেওয়ার জন্য তুমি আমার বাড়িতে মেহমান পাঠিয়েছ আল্লাহ, কিন্তু আমি তো বাড়িতে না। আমার বাড়িতে যে আমি আমার মেহমানকে নিয়ে এসেছি, আমার মেহমানকে কি খাওয়াবো? ও আমার আল্লাহ, আপনি জান্নাত থেকে কিছু খাবার আপনি আমাদের জন্য পাঠিয়ে দেন, এই মেহমানদের জন্য পাঠিয়ে দেন। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনুন। এভাবে করিয়া আস্তে আস্তে করিয়া যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খাবার পাঠিয়ে দিল, খাবারটা নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি খাবার নিয়ে যখন হাসান হুসাইনের সামনে দিয়ে ওই মেহমানের সামনে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে হাসান বলছে, আব্বা জান, আজকে অনেক দিন হয়ে গেল আমাদের পেটে একটা পরিমাণ দানা পড়ে নাই, আজকে অনেক দিন হয়ে গেল বাবা, আমরা খাইতে পারি নাই। ও বাবা, এই যে আপনি বাড়িতে মেহমান এনেছেন, আপনি বাড়িতে এই যে আপনি যে খাবারটা মেহমানদের জন্য নিয়ে যাচ্ছেন কেন? আমি তো আপনার কলিজার টুকরা হাসান, আপনার কলিজার টুকরা হুসাইন, আপনি কেন আমাদের না খাওয়ায় মেহমানদের খাওয়াচ্ছেন? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে মুসলিম ছিল না ভাই, অমুসলিম ছিল। মন্দির শত বাজে ঘণ্টা, ছিল না আজাম ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হি সাধকা রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া ও মানুষের মন করিলা ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়। আকিয়ামত নৌফলক মে রাজিউ আম্বিয়া আউলিয়া মুহতাজিউ। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে পড়ি লা ইলাহা, আরো জোরে পড়ি লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা। সম্মানিত আমার ভাইরা, আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা, আমানু ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে, কাফা সম্পূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ, এবং না তোমরা অনুসরণ করো, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদক্ষেপ তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে নিশ্চয়ই তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আসলে আমরা এই আয়াতের ভিতরে আমরা ওয়াজের ভিতরে চলে যেতে চাই। তো মেন পয়েন্ট হলো আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছে। আচ্ছা বলুন তো দেখি, আমরা এখানে যারা বসে আছি, আমরা ঈমানদার না কাফের? জোরে বলুন, ঈমানদার না কাফের? আমরা কিন্তু সবাই ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকে বলছে, হে ঈমানদারেরা, তোমরা প্রকৃতপক্ষে ঈমান আনো আল্লাহর পরে, রাসূলের উপরে,
আপনি আমি যদি আল্লাহর এবং রাসূলের প্রতি ঈমান না আনতে পারি, তাহলে এই পৃথিবীতে আপনি আমি যত বছর থাকবো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত বছর হায়াত দিবে, 20 বছর, 30 বছর, 60 বছর, যত বছর আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিবে, আপনি যদি আল্লাহর প্রতি পরিকৃতভাবে ঈমান আনতে না পারেন, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার মৃত্যুটা হয়ে যাবে জাহেলি মৃত্যু, মুনাফিক মৃত্যু, ফাসিকি মৃত্যু। এই জন্য আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারেরা, তোমরা প্রকৃতপক্ষে তোমরা ইসলামের সুশীতল ছায়ার ভিতরে আসো, তোমরা শয়তানদের অনুসরণ করো না, নিশ্চয়ই তারা প্রকাশ্য শত্রু। সম্মানিত আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনুন। ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই। ঘটনাটা হলো এই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যখন বয়ান করেছিল, বয়ান করতে করতে ওই সাহাবীর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা এখন আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যেতে চাই। অনেক দিন হয়ে গেল হাসান হুসাইনের সঙ্গে দেখা হয় নাই। আমার 2 সন্তানের জন্য মনটা কাঁদে, কখন যেন আমার 2 সন্তানকে দেখব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, খুব মনোযোগ দিয়ে শুনুন। আসলে একটা আশ্চর্য ঘটনা। আপনারা বলতে পারেন, হুজুর ঘটনা বলে আপনারা উড়িয়ে দিতে পারেন, আসলে একটা ঘটনা না, এটা একটা ইতিহাস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলল, ও আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখন বিদায় নিয়ে চলে যাবা, ঠিক আছে। বিদায় নিয়ে যেতে যেতে তুমি তোমার সন্তানদেরকে দেখবে, সন্তানের জন্য কি নিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের জন্য আমি 1 নয় 2টা খেজুর নিয়ে যাচ্ছি। আমার আলোচনা যদি শুনে থাকুন, বলুন কয়টা খেজুর? আরো জোরে বলুন, কয়টা খেজুর? এখন এই পৃথিবীতে অনেকের পিতা আছে, যখন প্রবাসে যায়, সৌদি আরব যায়, এমনকি কোথাও যখন যায়, তখন সন্তানদের জন্য জিনিসপত্র কেনে। আমার বড় সন্তানকে এটা দেব, আমার ছোট সন্তানকে এটা দিব, আমি আমার স্ত্রীকে এটা দেব। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে বাড়িতে যাচ্ছে, এখন 2টা খেজুর, এই 2টা খেজুর নিয়ে বলতেছে যে এটা আমার হাসানকে দেব আর এটা আমার হুসাইনকে দেব। এখন এই খেজুরটা নিয়ে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে হঠাৎ করে, যেতে যেতে কি একটা আশ্চর্য ঘটনা আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে তিনি মনের ভিতরে ভাবতেছে যে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি রাস্তা দিয়ে একা একা যায়, সে যেন মুখ গোমরা না হয়ে যায়, আল্লাহর কথা জিকির করতে করতে যায়। আসলে মজা, একটু যেতে যেতে আপনারা মজা পাবেন ইনশাল্লাহ, আপনার রুহের খোরাক আমি দিয়ে দেব। এখন আস্তে আস্তে যেতে যেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিকির করতে করতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যায়, জিকির করতে করতে যেতে যেতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার আলীর সঙ্গে আজকে এমন একটা ঘটনা ঘটাবা, আমার আলী যেন এই ঘটনাটা দেখে আমার আলী যেন খুব শান্তি পায়, আমার এই ঘটনার মাধ্যমে, এই প্রতিযোগিতার মাধ্যমে সে যেন পাশ করে। আল্লাহর কথা মতো জিবরিল আমিন হঠাৎ করিয়া একটা ফকির বেশে হঠাৎ করিয়া আলীর সামনে শুয়ে পড়ল। আলীর সামনে যখন শুয়ে পড়ল, শুয়ে পড়ার পরে চুলগুলো উস্কো খুস্কো, দেখতে পাগলের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পাগলটাকে ডেকে বলছে, এই যে পাগলটা পথের মাঝখানে শুয়ে আছে, আসলে এই লোকটা হিন্দু না মুসলমান? আমাকে টেস্ট করার জন্য কি দেওয়া লাগবে বলুন তো দেখি। একটা মানুষ যখন আপনার সামনে দিয়ে একজন অচেনা মানুষ যাচ্ছে, তাকে আপনি সেই লোকটা হিন্দু না মুসলিম
এটা দেখার জন্য আপনি কি করবেন? প্রথমে সালাম দিবেন। সেই জন্য কবি বলছে, আগে সালাম পরে কথা, এটা যে মানবে তার দিলে থাকবে না কোনো ব্যথা। আগে সালাম পরে কথা, এটা যে মানুষ মানবে তার দিলে থাকবে না কোনো ব্যথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া ফকির। এই সালামটা যখন ফকিরকে দেওয়া হলো, ফকির বলল, ফকির হঠাৎ করে রাগান্বিত হয়ে উঠলো। ওঠার পরে আমার ভাইরা, ফকিরের উচিত ছিল সালামের উত্তর দেওয়া, কিন্তু ফকির সালামের উত্তর না দিয়ে ফকির বলছে, ও ভাই, তুমি কেন আমাকে সালাম দিলে? তুমি কি জানো সালামের অর্থটা কি? আসলে আমার ভাইরা, এই ফকির আসলেই কিন্তু ফকির না, এই ফকির হচ্ছে আল্লাহর একজন ফেরেশতা। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা নেওয়ার জন্য, আলীকে পাশ করার জন্য, ইমানি পরীক্ষায় পাশ করার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য পরীক্ষায় পাশ করে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের ভিতরে পাশ করে, এই জন্য একটা ফকির দরবেশ ফকির হিসেবে আসছিল। আসার পরে হঠাৎ করে ফকির দাঁড়িয়ে বলছে, ও ভাই, তুমি কি আমাকে চেনো? তুমি আমাকে সালাম দিলে কেন? আসলে একটা মানুষের পেটের ভিতরে যখন ক্ষুধা থাকে, তার কিন্তু রাগ হয়। আপনি যতই তার সামনে ফতোয়া মারেন, তার ভিতরে কিন্তু রাগ এসে যায় যে আমি এতগুলো হাদিস জানি, সে আমাকে সালাম দিচ্ছে, আমাকে ফতোয়া মারতেছে। সম্মানিত আমার ভাইরা, আমার এই ঘটনা বলার একটাই উদ্দেশ্যটা হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তার মানে এখানে আল্লাহ তাআলা বলছে যে আপনাকে ঈমান আনতে হবে, কিছু কিছু বিষয়ের ভিতরে ঈমান আনতে হবে। এক নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সম্মানিত আমার ভাইরা, আমার আওয়াজ যদি শুনে থাকুন, বলুন তো এক নম্বরে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ। দুই নম্বরে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, দুই নম্বর ফেরেশতা। বলুন তো দুই নম্বরে কি? ফেরেশতা। তিন নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তিন নম্বর হচ্ছে কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তিন নম্বর কিসের প্রতি ঈমান আনতে হবে? কিতাবের প্রতি আনতে হবে। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। চার নম্বর হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যুবক ভাইরা, আমার আওয়াজ যদি শুনে থাকো, বলো চার নম্বরে কার প্রতি ঈমান আনতে হবে? রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সম্মানিত তোমার ভাইরা, আসলে আমরা সেই রাসূলের প্রতি ঈমান আনতে চাই না, বরং গোটা বিশ্বের জমিনে আপনি তাকায় দেখেন, আমার ভাইরা, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতো না। সেই রাসূলকে নিয়ে যখন ফ্রান্সের যে কটূক্তি করেছিল আমার রাসূলকে, আবার অনেকে ফকির বলে গালি দেয়। আমি বলতে চাই, রাসূল আমার কলিজা, আমার মাকে তুমি গালি দাও, আমরা সহ্য করব। আমার বাবাকে তুমি গালি দাও, আমি সহ্য করব। কিন্তু রাসূল আমার কলিজা, রাসূলকে নিয়ে গালি দিলে তোমাদের জিহ্বা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, আমি একটি কথা বলতে চাই, গোটা বিশ্বের জমিনে যে রাসূলের অনুসরণ আমাদের করা হয় না, আমরা বলি রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের সব, কিন্তু কষ্ট লাগে রাসূল আমাদের সব, রাসূলকে নিয়ে যখন কটূক্তি করে গালি দেয়, আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমরা হাতে চুরি পরে মাথায় গামছা পেঁচিয়ে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, একটা কথা হলো, রাসূল যদি আপনার পরিচিত, আপনি যদি রাসূলের প্রতি ঈমান আনতে চান, তাইলে আপনাকে আমাকে সব সময় রাসূলকে অনুসরণ করা লাগবে। ঠিক কিনা? ঈমানটা হচ্ছে এমন জিনিস, ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম ভাই ঈমান না। ঈমানটা হচ্ছে আপনার পরীক্ষিত ঈমান। পরীক্ষিত ঈমান বলতে কি? গোটা বিশ্বের জমিনে আলেম ওলামা পরীক্ষা দিচ্ছে, এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা, পরীক্ষিত ঈমান। অনেকে রাজনৈতিক মনে করতে পারেন, আসলে এটা রাজনৈতিক না, আমি বোঝানোর জন্য বলছি। পরীক্ষিত ঈমান আনতে হবে। আমি আমার বড় ভাইদের কাছে শুনেছি, তারা যখন পড়াশোনা করে, তাদের হিন্দু স্যার পর্যন্ত আছে, হিন্দু স্যাররা পর্যন্ত তাদেরকে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, হিন্দুর বাচ্চা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, আর আপনি মুসলমানের বাচ্চা হয়েও ঠিক তেমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছেন। আসলে এখানে একটা ফারাক হচ্ছে, একটা কথা হচ্ছে,
হিন্দু তার মুখ দিয়ে স্মরণ করতেছে, সে পরীক্ষা দেয় না, ইমানের পরীক্ষা দেয় না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে। আর আপনি আমি মুসলমান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে পড়লেই হবে না, আপনাকে আমাকে কি করা লাগবে ভাই? পরীক্ষা দিতে হবে। এ তো আপনারা আলোচনা বুঝতেছেন। যেহেতু সময় তো অনেক হচ্ছে, আমি ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে আছি, কেউ বিরক্ত হবেন না। সম্মানিত আমার ভাইরা, আসলে কি অনেক দিন তো আলোচনা করা হয় নাই, এখন টান দিচ্ছি 6 দিন মতো, হাসছে তো বাজেলের মতো। অনেক দিন তো মাহফিল বন্ধ, মাহফিলগুলো করতে দেয় না বিভিন্ন ঝামেলার কারণে। আসলে যদি ওয়াজ করতে হয় একটা প্র্যাকটিস লাগে, প্রতিদিন ওয়াজ করলে এই ভুলের ভিতরে একটা জড়তা আসে না। এই জন্য যে কথা বলছিলাম, আমানতু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা বলুন তো, এই কিতাবটা কি আমাদের প্রধানমন্ত্রীর কিতাব? তাহলে কোন কিতাব? কিতাবের নামটা কি জানেন? তো বলুন তো কি কিতাবের নামটা কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় 3 নম্বরে হচ্ছে ওয়াকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তাইলে এই কিতাবটা হচ্ছে আল্লাহর কিতাব, আসমানি কিতাব। এখন আমি আপনাদের শিক্ষার জন্য একটি কথা বলছি, আমরা এই কিতাবটাকে, আল্লাহর কোরআনটাকে আমরা অনেকে বলি এটা কোরআন শরীফ। আসলে এটা আমি কোরআন হাদিস খুঁজে খুঁজে পেয়েছি, এটাকে কোরআনুল কারীমের ভিতরে কোথাও কোরআন শরীফ বলে লেখা নাই। এই জন্য মাহফিল থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে একটা যে কোনো ভুল। আচ্ছা আপনি আমি যদি আজকে এইটা শিক্ষা নেই যে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা এই কোরআনের অনেকগুলো নাম দিয়েছে, তো আমরা এই কোরআনটাকে কি বলি? কোরআন শরীফ। অথচ এই কোরআন শরীফ, আমি বলছি না কোরআন শরীফ বলা যাবে না, কোরআন শরীফের সুন্দর অর্থ আছে। তো আপনাকে আমাকে এখানে বিষয় হচ্ছে যে জিনিস কোরআনে নেই সেই জিনিস আমরা কেন মানবো, তাই না? আমাদের তো এইটাই কথা। এই জন্য আমরা আসুন, আমি আস্তে আস্তে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে সালাম দিয়েছে, আমি ওখানেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাই দিয়ে আমি আসুন আমরা কিতাবের নামটা জেনে নেই, তারপরে আমরা আবার ওই ফকিরকে সালাম দিয়ে ফকির কি করলো আস্তে আস্তে শুনবো। সম্মানিত আমার ভাইরা, আসুন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে কোরআনকে অনেকগুলো নাম দিয়েছেন। আপনি কোরআনকে বলতে পারেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফীহি লাউহিম মাহফুজ। সম্মানিত আমার ভাইরা, ও বৈকারী বাদাম তোলার বাবারা, আল্লাহ তাআলা এখানে কোরআনের অনেকগুলো নাম দিয়েছে, তার ভিতরে বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আপনি কোরআনুল কারীমকে কোরআন শরীফ না বলে আপনি 1 নম্বরে কোরআন মাজিদ বলতে পারেন। আমি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করব, 1 নম্বরে কি? কোরআন মাজিদ। 1 নম্বরে কি? কোরআন মাজিদ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে 2 নম্বরে ইন্নাহু লাকুরআনুল কারীম, তোমরা কোরআনুল কারীমকে কোরআনুল কারীম বলে ডাকো। তাহলে 1 নম্বরে ভাইরা কি? কোরআন মাজিদ। 1 নম্বরে কি? কোরআন মাজিদ। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। দেখেন আজকে আপনার মাহফিল থেকে একটাই শিখে নিতে পারছি, আসলে কোরআনকে কোরআন শরীফ আমি বলছি না বলা যাবে না, তো আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়ে দিচ্ছেন অনেকগুলো। আপনি কোরআনকে কোরআনুল মাজিদ বলবেন, কোরআনকে কোরআনুল কারীম বলবেন, কোরআনকে কোরআনুল হাকিম বলবেন। এর দলিল আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। আসুন আমরা আস্তে আস্তে সেই ফকিরের দরবারে চলে যাই। আমরা তাইলে কোরআন থেকে জানলাম কোরআনের পরিচয়, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। আসুন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ফকির। ফকির সালামের উত্তর না দিয়ে হঠাৎ করে রেগে উঠে বলতেছে তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? তুমি কি জানো না আমি এই সালামের উত্তর জানি না? হঠাৎ করে ফকির উঠে
আলীকে ধাক্কা মারছে, বকছে। আসলে কিন্তু এই লোকটা ফকির না, এটা হচ্ছে আল্লাহর একজন ফেরেশতা। আসুন, রাসূলের প্রতি আপনি কেমনভাবে ঈমান আনবেন। 4 নম্বরে, রাসূলের প্রতি আপনি কেমনভাবে ঈমান আনবেন, সাহাবারা কেমনভাবে ঈমান আনছে। এভাবে করিয়া যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে বাপরে বাপ, জীবনে বহুত ফকির দেখেছি, ফকিররা বরং আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ভালো ব্যবহার করে, আর এ কেমন ফকির? ফকির আমার উপজে, সে নিজে আমাকে ধারা মারে, হ্রাস করে, রাগান্বিত হয়, এ কেমন ফকির? আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনুন, বেশি কথা লম্বা করবো না। আসুন আমরা মেন আলোচনার ভিতরে চলে যেতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে রাসূলের প্রতি ঈমান আনছিল। এখন এই ফকিরকে যখন সালাম দিল, সালাম না দিয়ে, সালামের উত্তর না দিয়ে হঠাৎ করে রাগান্বিত হয়ে সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বকা দিয়েছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ও ফকির বাবা, আমি যে তোমাকে সালাম দিলাম, তুমি কেন সালামের উত্তর দিলে না? তোমাকে তো উচিত ছিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমি কেন সালামের উত্তর দিলে না? ফকির বলছে, ও বাবা, আজ অনেক দিন হয়ে গেল আমি কিছু খাই নাই। এখন সালামের অর্থ হচ্ছে নিজে ভালো থাকা এবং অপরকে ভালো থাকার জন্য একটা দোয়া। ও বাবা, তুমি যে, আমি ফকির মানুষ, আমাকে সালাম দিয়েছো, আমি কেমনভাবে ভালো থাকি বলো? আমি তো এখনো ঠিক মতো খাই নাই, 2-3 দিন হয়ে গেল আমি ঠিক মতন খাই নাই। ফকির বলল, ও বাবা, তোমার নামটা কি আমি শুনতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বাবা গো, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে ফকির বলল, ও আলী, তুমি কোথায় যাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ফকির বাবা, আমি এখন বাড়িতে যাচ্ছি। ফকির বাবা বলল, বাড়িতে কিসের জন্য যাচ্ছো? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি অনেক দিন বাড়ি যেতে পারি না, এই জন্য আমি আমার সন্তানকে দেখার জন্য যাচ্ছি। আমার ভাইরা, কেউ বিরক্ত হবেন না, আমি মেন আলোচনার ভিতরে চলে যাচ্ছি। সম্মানিত আমার ভাইরা, এভাবে করে আস্তে আস্তে করিয়া ওই আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ফকির বাবা, অনেক দিন হয়ে গেল আমি আমার সন্তানকে দেখি নাই, এই জন্য আমি বাড়িতে যাচ্ছি। ফকির বলল, ও আলী, তোমার কাছে আমি একটা আবদার করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ফকির বাবা, তুমি কি আমার কাছে কি আমার আবদার করতে চাও? তার মানে ফকির তার কাছে আবদার করতেছে যে আমি তোমার কাছে আবদার করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি আমাকে কি আবদার করতে চাও? এই কথা বলার পরে ফকির বলতেছে, আলী, আজ অনেক দিন হয়ে গেল আমি তো কোনো খাবার খাই না, তুমি কি পারবে আমাকে 2 মুঠা খাবার দিতে? আমার খুব ক্ষুধা লাগছে। আমার ভাইরা, রাসূলের প্রতি কেমন ঈমান আনতে হবে সেটা বোঝানোর জন্য আমার এই পয়েন্টটা, এই ঘটনাটা। এখন কি করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ফকিরের কথা শুনলো, ফকির বলতেছে, আচ্ছা আপনি চলুন আমার সঙ্গে, আমার বাড়িতে চলো, তুমি আমার বাড়িতে গিয়ে তুমি মেহমানদারি হবা, তোমাকে আমি খাইতে দেবো। আসলে আমাদের পৃথিবীতে যখন একটা ফকির আপনার বাড়িতে যায়, আমরা তাদেরকে ধমক দেই, এগুলো করবেন না বাবা। কারণ ফকিরকে আপনি ধমক দিলেই আল্লাহ তাআলা আপনার উপরে বেজার হয়ে যাবে। এই জন্য ফকিরকে কখনো ধমক দিবেন না, ফকিরকে ধমক দিলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। সম্মানিত আমার ভাইরা, এখন ফকির বলতেছে যে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, আমি তোমার বাড়িতে খাইবো, তুমি আমাকে সুন্দরভাবে খাওয়াবা। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, তাহলে চলো আমার বাড়িতে চলো, তুমি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবা, আমার বাড়িতে খাবা। এই কথা যখন বলছে, বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলার পরে ফকির বলতেছে যে চলো। তো এই কথা যখন বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আস্তে আস্তে পিছন পিছন নিয়ে আসে, ফকির বলতেছে, আলী, আমি হাঁটতে হাঁটতে যাব না, তোমার কাঁধে উঠে যাব। আলী বলতেছে, বাপরে বাপ, জীবনে বহুত ফকির দেখেছি, এই ফকির আমার বাড়িতে খাবে, আবার আমার কাঁধের উপরে উঠে চড়ে আমার বাড়িতে যাবে, আশ্চর্য ব্যাপার, এই কেমন ফকির? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত না হয়ে মনটাকে সান্ত্বনা দিয়ে বলতেছে যে আসলে যাই, যেহেতু রাসূল বলেছে যে ফকির মিসকিনদেরকে খাওয়ানো একটা উত্তম কাজ, সওয়াবের কাজ, এজন্য ফকিরকে যখন তার কাঁধে নিয়ে বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে তার একটা ঘরে রেখে দিলেন। একটা ঘরে রেখে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, ঘরেরা আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরের সামনে গিয়ে
ফাতেমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আমার স্ত্রী, কোথায় আছো? দরজাটা খোলো, তোমার স্বামী অনেক দিন পরে বাড়িতে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন স্বামীর কথা শুনতে পেল, স্বামীর কথা শুনতে পাওয়ার পরই আমার ভাইরা আর ফাতেমা দেরি না করে, অনেক দিন স্বামীকে দেখতে পারে না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে উঠিয়া দরজা খোলার জন্য সে যখন ঘরের ভিতরে যেতে লাগলো, আমার ভাইরা যখন দরজাটা খোলার জন্য ঘরে যেতে লাগলো, ঘরে যাওয়ার জন্য যে একটু ফাতেমা খাটের উপর থেকে যেই উঠছে, হঠাৎ করে ফাতেমা 3-4 দিন হয়ে গেল না খেয়ে মানুষ, হঠাৎ করে ফাতেমা জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। হযরত আলী বলল, হাসান ও হুসাইন, কিসের একটা শব্দ শোনা গেল, কে জানি তোমার মা মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে, তোমার মাকে তোমরা উঠাও, তোমার মায়ের চোখে পানি দাও, তোমার মায়ের অজ্ঞানটা, তোমার মায়ের জ্ঞান ফেরাও। এভাবে করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলল, আমার ভাইরা হাসান হুসাইন কষ্ট করে পানি নিয়া হঠাৎ করে মা ফাতেমার চোখে মুখে ছিটকাই দিল। মা ফাতেমার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে হাসান হুসাইন অনেক দিন ধরে খাওয়া দাওয়া করে নাই। এখন দেখবেন, আপনার সন্তান যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে, আপনি যতই আপনার সন্তানকে যতই ভালো ব্যবহার দেন না কেন, ভালো কথা বলুন না কেন, তারা আপনার কথা শুনবে না। সম্মানিত আমার ভাইরা, মাঝে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের দেশে যে সংকট হয়েছে যে খাদ্যদ্রব্য নিয়ে, আসলে একটা জিনিস হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গরিবদের যখন মাল দেয়, এই মালটা সর্বপ্রথমে এমপির কাছে দেয়, এমপি খেতে খেতে আস্তে আস্তে চেয়ারম্যানের কাছে দেয়, চেয়ারম্যান খেতে খেতে আস্তে আস্তে মেম্বারের কাছে দেয়, মেম্বার খেতে খেতে এবার জনগণকে বাস দেয়। ঠিক কিনা সম্মানিত আমার ভাইরা? এই জন্য এখান থেকে আরেকটি শিক্ষার বিষয় হচ্ছে যে হাসান হুসাইন অনেক দিন ধরে খাওয়া দাওয়া করে নাই, এই জন্য ফাতেমাও খাওয়া দাওয়া করে নাই, এই জন্য তারা অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে সে বলল যে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলল যে, ও আমার হাসান হুসাইন, তুমি আজকে ফাতেমাকে উঠাও, উঠানে তোমার ফাতেমাকে, তোমার মাকে তোমরা একটু সেবা করো। এই কথা যখন বলা হলো, হাসান হুসাইন মা ফাতেমাকে উঠানোর পরে তার জ্ঞানটাকে ফিরে আসলো। আসার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ও আমার স্ত্রী, আমি যে একজন মেহমানকে নিয়ে এসেছি, আমার মেহমানকে কি খাওয়াবো? ফাতেমা বলল, ও আমার স্বামী, আপনি যে একটা ফকির নিয়ে এসেছেন, একটা দাওয়াতি মেহমান আপনি আমার বাড়িতে নিয়ে এসেছেন, আসলে আমার বাড়িতে তেমন কোনো জিনিসপত্র নাই, আমি যে তাকে খাওয়াবো। ও আমার স্বামী, আপনার সন্তান আজকে 3-4 দিন হয়ে গেল, আপনার সন্তান হাসান হুসাইন খালি পেটে আছে। ও আমার স্বামী, আমি ফাতেমা আজ অনেক দিন হয়ে গেল, কোনো একটা পরিমাণ দানা পর্যন্ত আমার পেটে দেয় নাই। ও আমার স্বামী, আপনি যে মেহমানকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন, আমি তাকে কি আপ্যায়ন করব, কি খাওয়াবো? এই কথা শোনার মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি না করে হঠাৎ করে দেখতেছে যে আমার বাড়িতে কিছুই নাই, বাড়িতে কিছুই না নাই। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু বানালো। ওযু করার পরে আমার ভাইরা নামাজে চলে গেল। নামাজে যাওয়ার পরে আল্লাহ দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 কান হাত উঠায় বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা নেওয়ার জন্য তুমি আমার বাড়িতে মেহমান পাঠাইয়াছ আল্লাহ, কিন্তু আমি তো বাড়িতে না। আমার বাড়িতে যে আমি আমার মেহমানকে নিয়ে এসেছি, আমার মেহমানকে কি খাওয়াবো? ও আমার আল্লাহ, আপনি জান্নাত থেকে কিছু খাবার আপনি আমাদের জন্য পাঠিয়ে দেন, এই মেহমানদের জন্য পাঠিয়ে দেন। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনুন। এভাবে করিয়া আস্তে আস্তে করিয়া যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খাবার পাঠিয়ে দিল, খাবারটা নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি খাবার নিয়ে যখন হাসান হুসাইনের সামনে দিয়ে ওই মেহমানের সামনে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে হাসান বলছে, আব্বা জান,
আজকে অনেক দিন হয়ে গেল আমাদের পেটে একটা পরিমাণ দানা পড়ে নাই। আজকে অনেক দিন হয়ে গেল বাবা, আমরা খাইতে পারি নাই। ও বাবা, এই যে আপনি বাড়িতে মেহমান এনেছেন, আপনি বাড়িতে এই যে আপনি যে খাবারটা মেহমানদের জন্য নিয়ে যাচ্ছেন কেন? আমি তো আপনার কলিজার টুকরা হাসান, আপনার কলিজার টুকরা হুসাইন, আপনি কেন আমাদের না খাওয়ায় মেহমানদের খাওয়াচ্ছেন? আসলে এখান থেকে আরেকটা পয়েন্ট শিক্ষা হলো, বাবা মা যারা পৃথিবীতে বেঁচে আছে, ও আমার যুবক ভাইরা, মেহরবানি করে পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতাকে সেবা করো। আমার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তান হাসানের কথা শুনলো না, হুসাইনের কথা শুনলো না, ওই খাবারটা নিয়ে যখন ইমানের পরীক্ষা দেওয়ার জন্য যখন খাবারটা নিয়ে ফকিরের সামনে গেল, ফকিরের সামনে যাওয়ার পরে আমার ভাইরা, ফকিরের সামনে যেতে যেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই কিনা দরজার ডান পা দিয়ে যেই কিনা দরজার বাইরে ডান পাখানা দিবেন, হঠাৎ করে হুসাইন বলতেছে, এ আলী আমার বাবা, তুমি কি আমাকে চেনো? আমি কে? জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার ছেলে যদি আপনাকে বলে যে তুই আমাকে চিনিস, আমি কে? আসলে আপনি তাকে তো জন্ম দিয়েছেন, সে যদি আপনাকে এভাবে বলে আপনার রাগ হবে না? অবশ্যই তো রাগ হওয়ার কথা। এখন হাসান হুসাইন বলতেছে, আলী তুমি কি চেনো আমি কে? এখন এই কে শব্দটা ব্যাখ্যা নেওয়ার জন্য আমার আবার একটু আর একটা হাদিসের ভিতরে যাওয়া লাগবে। আমি এখানে রেখে দিলাম, আর একটু সামনে দিকে চলে যাই। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেমন আপনাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, রাসূল তার সাহাবীদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে হুসাইন কোথা থেকে যেন রাসূলের সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুত হওয়ার পরে সাহাবারা বলতেছে, হুসাইন তোমাকে এখন যাওয়া লাগবে না, তোমাকে যেতে হলে তোমার নানার পরামর্শ নেওয়া লাগবে, তোমার নানার অনুমতি নেওয়া লাগবে। হুসাইন বলতেছে, তোমরা যে নবীর কাছ থেকে অনুমতি নিতে চাও, তোমরা কি সেই নবীকে চেনো? সেই নবীর চেয়ে আমি হুসাইন বড়। আমি যে বলছি না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই কিনা দরজা ডান পাখানা বাইরে দিলেন, আর হঠাৎ করে হাসান হুসাইন বলতেছে যে, ও আলী তুমি কি চেনো আমি কে? এই ব্যাখ্যাটা হচ্ছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে যখন এই ওয়াজ করতেছে, হাদিসের তরজমা দিচ্ছে, দার্স করছে, এই সময় হঠাৎ করে হুসাইন বলতেছে যে আমার নানার সঙ্গে আমি দেখা করতে চাই, তোমরা দরজাটা খুলে দাও। এখন সাহাবারা বলতেছে, হুসাইন তুমি দেখা করতে পারবা না, তোমার নানার অনুমতি ছাড়া। এখন হুসাইন বলতেছে, তোমরা যে নবীর কথা মতো চলাফেরা করো, আমি কিন্তু সেই নবীর চাইতে বড়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, ছোট্ট মানুষ বলতেছে যে আমি হুসাইন, তুমি যে নবীর অনুমতি নিয়ে আমি যে নবীর কাছে যাইতে চাই, আমি হুসাইন কিন্তু সেই নবীর চাইতে বড়। এখন সাহাবারা যখন হুসাইনের মুখ থেকে অবাক কথা শুনতো, সাহাবারা ভয়ে থরথর করে কাঁপতো। আর হুসাইন যদি কোনো কাজ করতে যাইতো, তার কাজের ভিতরে বাধা দিত না। হঠাৎ করে হুসাইন দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেল। রাসূলের দরবারে চলে যাওয়ার পরে হুসাইন বলতেছে, ও নানা ভাই, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার হুসাইন, নাতি ভাই, নানা ভাই, তোমার মনটা কেন খারাপ, তোমার মুখটা কেন অন্ধকার? আমার ভাইরা এই কথা যখন বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার নানা, আজকে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও নানা ভাই, কি এমন প্রশ্ন তুমি করতে চাও? আমার ভাইরা হুসাইন বলল, নানা, আমি তোমার কাছে আজকে এমনভাবে প্রশ্ন করব, এই প্রশ্নটা তোমাকে আমি যে করব, তোমাকে আজকে মসজিদের ভিতরে শোয়া লাগবে, তুমি মসজিদের ভিতরে শুয়ে পড়বা, আর আমি হুসাইন তোমার বুকের উপরে বসে বসে আমি তোমার কাছে প্রশ্ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আমরা যে যুবক আছি, আমার ভাইরা, হাসান হুসাইন সর্বপ্রথম জান্নাতে যাবে। হাসান হুসাইনের আগে কোনো যুবক, কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা একটু খুব মনোযোগ দিয়ে শুনুন। এবার হুসাইন কি করলো? হুসাইন বিশ্বনবীজির বুকের উপরে উঠলো, বুকের উপরে বসলো। আমার ভাইরা বুকের উপরে বসার পরে হুসাইন বলতেছে, ও নানা, আমি যেখানে যাই তোমার সাহাবীরা আমার কাছে
প্রশ্ন করে, তুমি কোথাও যাই না, বলো তো নানা আমি তোমার চাইতে বড় না ছোট? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার নানা, তুমি কেন আমার চাইতে বড় হবা? তুমি তো আমার ছোট, তুমি তো ছোট মানুষ। হুসাইন বলতেছে, ও নানা ভাই, আমি তোমার চাইতে বড়, আমি যদি প্রমাণ করতে পারি তুমি কি দিবা? হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলতেছে, ও আমার নানা ভাই হুসাইন, তুমি প্রমাণ দিয়ে দাও। হঠাৎ করে হুসাইন বলতেছে, ও নানা, আমি প্রথম নম্বরে তোমার কাছে প্রশ্ন করতে চাই নানা ভাই, বলো তো নানা, তুমি বড়, তোমার পিতা আব্দুল্লাহ বড়, তোমার পিতা আব্দুল্লাহর বেশি দাম, নাকি আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি দাম? একটু মনোযোগ দিয়ে শুনুন, কি একটা চমৎকার আলোচনা। সামনে তোমার বেড়া হুসাইন বলতেছে, নানা বলো তো নানা, তোমার পিতার সব মর্যাদা বেশি না আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার পিতার মর্যাদা হয়তো আমার ওসিলায়, আমি নবীর ওসিলায় আমার পিতার মর্যাদা বেশি হতে পারে। এখন আমি সেটা কিভাবে বলবো? বিশ্বনবী বলতেছে যে, ও আমার হুসাইন নানা ভাই, তুমি বলো তো, তুমি যদি এই প্রশ্ন উত্তর জেনে থাকো তাইলে তুমি প্রশ্নটা করো, প্রশ্নের উত্তরটাও দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন বলল, নানা তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করেছি নানা, তোমার আব্বা আব্দুল্লাহর দাম বেশি না আমার আব্বা হুসাইন, আমার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলার দাম বেশি? আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তর দিয়ে দিচ্ছে, ও নানা ভাই শুনে নাও, জেনে নাও, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই। তোমার আব্বা আব্দুল্লাহ জান্নাতের ভিতরে যেতে পারবে কিনা, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারবেন? তুমি কি নিশ্চিত করে বলতে পারবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার নানা ভাই হুসাইন, আমি তো নিশ্চিত করে বলতে পারবো না, আল্লাহ যদি চায় আমার ওসিলা করে আমার আব্বাকে জান্নাতে যেতে পারে। কিন্তু হুসাইন বলল, নানা ভাই আমার আব্বা এমন একজন আব্বা, আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিগ্বিজয়ের দিক, যে 10 জন জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা যে সমস্ত 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্য দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। ও নানা ভাই, আমার আব্বাকে আল্লাহ তাআলা পৃথিবী জমিনে সর্বপ্রথমে আমার আব্বাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা হুসাইন বলল, ও নানা, তোমার আব্বা আব্দুল্লাহকে এক পাল্লায় করো আর আমার আব্বা হযরত আলীকে এক পাল্লায় করো। আল্লাহর কসম করে বলি, আপনার আব্বা আব্দুল্লাহর চাইতে আমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ওজনটা বেশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে যে হুসাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার উপরে বসে প্রশ্ন করতেছে, নানা তোমার বাবার মর্যাদা বেশি না আমার বাবার মর্যাদা বেশি, বলো তো, তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? এভাবে যখন প্রথম নম্বর উত্তর দিয়ে দিল, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, হুসাইন বলতেছে, নানা আচ্ছা তোমার বাবার কথা বাদ দিলাম, এখন বলো নানা, তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? তোমার মা আমেনার মায়ের দাম বেশি না আমার মা ফাতেমার দামটা বেশি? এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে, নানা তুমি যখন প্রশ্ন করেছে তুমি উত্তর দিয়ে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে দিচ্ছে, নানা ভাই শুনে নাও, জেনে নাও, তোমার মা তো একজন, শুধুমাত্র নবীর একজন মা, তোমার ওসিলা করে আল্লাহ যদি চায় তাহলে তোমার মাকে জান্নাত দিতে পারেন। আর তুমি কি জানো আমার মাটা কে? আমার মা হচ্ছে সাধারণ কোনো নারীদের মতো নারী না, যে নারীকে ফাতেমার আগে, পৃথিবীতে যতগুলো নারী আছে ফাতেমার আগে কোনো নারী জান্নাতে যেতে পারবে না। জান্নাতের সর্দারিনী আমার মা ফাতেমা। আমার মা ফাতেমাকে আপনি এক পাল্লায় করেন আর আপনার মা আমেনাকে এক পাল্লায় করেন, আল্লাহর কসম করে বলি আমার মায়ের ওজনটা বেশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, বলো তো নানা তোমার নানার নামটা কি? বিশ্বনবীর কাছে হুসাইন প্রশ্ন করতেছে। হুসাইনের প্রশ্নটা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার নানার নামটা এই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নানার নামটা বলার পরে হযরত হুসাইন বলতেছে, নানা ভাই তা তোমার নানার মর্যাদাটা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হুসাইন
এটাও ঠিক আমার মতো, আমার পিতার মতো, আমার মায়ের মতো আল্লাহ যদি চায় আমি নবীর ওসিলা করে আমার নানাকেও জান্নাত দিতে পারে। সম্মানিত আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা। এভাবে করে যখন প্রশ্নটা করলো, হুসাইন উত্তর দিয়ে দিচ্ছে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, খুব মনোযোগ দিয়ে শুনুন। হুসাইন বলতেছে, নানা, আপনার নানা শুধুমাত্র সাধারণ একজন নানা। ও নানা, আপনার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাইলে আপনার ওসিলা করে আপনার নানাকে জান্নাতে দিতে পারবেন। নানা ভাই, আপনি কি জানেন আমার নানার নামটা কি? জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলতেছে, নানা, আপনার নানা তো সাধারণ একজন নানা, আপনার ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিতেও পারে, না দিতেও পারে, কিন্তু আপনি কি জানেন আমার নানাটা কি? জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এখন এই কথা শুনে হুসাইন আরো বলতেছে, ও আমার নানা, আমার নানা সাধারণ কোন নানাদের মতো নানা নন। আমার নানা হচ্ছে আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নানা, আপনার নানাকে এক পাল্লায় করেন আর আমার নানা মুহাম্মদকে এক পাল্লায় করেন। আল্লাহর কসম করে বলি, আমি হুসাইন আমার নানার ওজনটা বেশি বাড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন বলতেছে, ও নানা, তাইলে এবার বলো তোমার দাম বেশি না আমি হুসাইন আমার দাম বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও নানা ভাই, সব মর্যাদার দিক থেকে তুমি হুসাইন, তুমি বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই ঘটনাটা বলতে পারেন যে হুজুর আপনি একটা ওয়াজ করতে গিয়ে আর একটা ওয়াজের ভিতরে চলে যাচ্ছেন কেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে হুসাইন বলছিল না, ও আলী, ও বাবা আলী, তুমি কি চেনো আমি হুসাইনটাকে? এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আসলে বিশ্বনবীজির দামটা বেশি না হুসাইনের দামটা বেশি। আসলে কিন্তু বিশ্বনবীজির দামের তুলনায় পৃথিবীতে যতগুলো নবী আছে, যতগুলো উম্মত আছে, রাসূলের একটি ধুলার পরিমাণ, সুন্নতের পরিমাণ, তাদের মিজানের পাল্লাটা ভারী হবে না, তাদের মর্যাদা হবে না। এখানে একটাই মর্যাদা হচ্ছে যে হুসাইন বলতেছে যে ছোট্ট মানুষ যে প্রশ্ন করতেছে, নানা তোমার দামটা বেশি না আমার দামটা বেশি? এই কথা বলার পরে টেকনিকের মাধ্যমে যখন হুসাইনের প্রশ্নটা শুনলো, শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হুসাইন তোমার দামটাই বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। তো এখন বেশি দেরি করব না, আমি আলোচনাটা শেষ করে ইনশাআল্লাহ দোয়ার ভিতরে চলে যাব। এখন আমার ভাইরা আস্তে আস্তে করিয়া যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আব্বাজান, আপনি কি চেনেন আমি কে? আমি হলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন। আপনি কেন আমাদেরকে খাবার না দিয়ে আপনি কেন আপনার মেহমানদেরকে খাবার দেন? এই আসলে একটা ঘটনা আপনাদেরকে আমি বলছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আপনাকে সর্বপ্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আপনি আমি যদি ঈমান আনতেই পারি তাইলে আপনি সফল কাম হয়ে যাব। আল্লাহ তাআলা বলছে যে সফল কাম কারা? আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ তাআলা বলছে, قد أفلح المؤمنون, ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে যারা। এই জন্য যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন, কিতাবের প্রতি ঈমান আনতে পারেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে পারেন, রাসূলের প্রতি ঈমান আনতে পারেন, তাইলে আপনি আমি সফল কাম হয়ে যেতে পারবো। আমার ভাইরা, আপনি আমি যদি সফল কাম হতে পারি, ঈমানটা আপনাকে ঈমানটা হবে পরীক্ষিত ঈমান। যে পরীক্ষিত ঈমান গোটা পৃথিবী জমিনে, আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীর জমিনে যে পরীক্ষিত ঈমানটা দিচ্ছে দেশের উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে এখন বর্তমান সেই পরীক্ষিত ঈমান পরীক্ষা দিচ্ছে আসছে কারা?
আজকে বাংলাদেশের আলেমরা, সেজন্য কবি বলছে, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন যে জেলে। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে মামুনুল হক জেলে। কথা বলেন ঠিক কিনা? আসলে কিন্তু তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন যে জেলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ভুলতে পারো না, প্রভুর প্রেমে প্রাণটি তুমি দিতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কোরআনের ওয়াজ করে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের গোটা পৃষ্ঠে জমিনে তাকিয়ে দেখেন আমার ভাইরা, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যখন আরবিতে পড়া হয় কেউ কিন্তু বাধা দেয় না। আমার ভাইরা, যেই কিনা আরবির ব্যাখ্যাটা বলা হয় সেই কোনো বলে হুজুর জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে, তুমি যে কোরআনের ওয়াজ করে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ভুলতে পারো না, প্রভুর প্রেমে প্রাণটি দিতে বিলিয়ে দিতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আসলে আমাদের মাহফিলটা হয়ে গেছে এমন, একজন ব্যক্তি, একটা হুজুর, একজন গরুর গোশের দোকানদার, তার গরুর গোশটা ভালো বিক্রি হয় না। এখন একজন হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তার দোকানে। এখন ওই হুজুরটা গরুটাকে ভালোভাবে জবাই করে দিয়ে, গরুটাকে পাক পরিচ্ছন্নতাভাবে সুন্দরভাবে গরুর গোশটাকে টুকরা টুকরা করে, আমার ভাইরা ওই হুজুরটা কি করলো, গরুর গোশটাকে দোকানদার বিক্রি করতেছে আর হুজুর পড়তেছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সুন্দরভাবে মধুর কণ্ঠ দিয়ে এভাবে করে সুন্দর আয়াত তিলাওয়াত করতেছে। এখন প্রথম দিন মাশাআল্লাহ এই কোরআনের আয়াত শুনে দোকানদারের ভালোই বেচা কিনা হয়েছে। হওয়ার পরে লাস্ট পর্যায়ে কি করলো, লাস্ট পর্যায়ে ওই দোকানদার ভালো বেচা কেনা হয়েছে বলে তার টাকার থেকে কিছু টাকা আমার ভাইরা হুজুরকে দিল, যে বলছে হুজুর এই নেন কিছু টাকা আপনাকে দিলাম, আপনি নিয়ে চা পানি খায়েন। তারপরের দিন আবার সেই হুজুরকে দাওয়াত দেওয়া হলো যে হুজুর কালকে যেমন আপনি গতকালকে যেমন আপনি কোরআনের আয়াত মধুর কণ্ঠে পড়েছিলেন, আজকেও ঠিক তেমনভাবে পড়বেন। তো হুজুর কি করলো, হুজুর সে আয়াত মধুর সুরে আয়াতটা না পড়ে হুজুর বলতেছে, ওজনে কম দিও না, ওজনে কম দিও না, ওজনে কম দিও না। হঠাৎ করে দোকানদার একবার হুজুরের দিকে তাকায়, একবার খরিদ্দারের দিকে তাকায়, কি খবর? গতকালকে হুজুর ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করেছে, আর আজকে বলছে ওজনে কম দিও না। এখন গতকালকে যেহেতু সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেছে এই জন্য গতকালকে আপনার চা খাওয়ার জন্য টাকা দিয়েছে, আর আজকে যখন বলছে যে ওজনে কম দিও না, দোকানদার বলতেছে যাবি নাকি দেব।
তার মানে দোকানদার হাতে যে গোস্তটা কোপানোর জন্য যে আমরা যেটা বলি কোপা বলি, এটা কোপাটা হুজুরের ঘাড়ে ধরে বলছে যাবি না কি দেবো। আজকে আমাদের দেশের অবস্থা হয়ে গেছে ঠিক তেমনই, যেই কিনা আমরা একটু ওয়াকিমুল হসনা বিল কিস্তিওয়ালা তুকসিরুল মিজান আয়াত মধুর কণ্ঠে তেলাওয়াত করি, সবাই বলে হুজুর চালিয়ে যান চালিয়ে যান। যেই বলি কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, ইসলামে আইন প্রতিষ্ঠিত করতে হবে, সেই বলে হুজুর রাজনৈতিক করতে হবে। আসলে কিন্তু এটা রাজনৈতিকের কোনো কথা না, রাজনৈতিক কোনো ব্যাপারও না। সম্মানিত আমার ভাইরা, আমি ছোট্ট একটি কথা বলে আমি শেষ করিতে চাই। যে কথা বলছিলাম যে রাসূলের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরটাকে যখন সুন্দরভাবে দাওয়াতি মেহমান হিসেবে তাকে খাওয়ালো, জান্নাতি খাওয়ানোর পরে হঠাৎ করে লাস্ট পর্যায়ে ফকির বলতেছে, ও আলী তুমি কি জানো আমি লোকটাকে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা, ফকির বলতেছে আলী তুমি কি জানো আমি লোকটাকে? আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আজকে আমাকে ফকির বেশে পাঠিয়েছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তুমি এই পরীক্ষায় পাশ করেছো, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ।